কালকে উনি এই সময় আমার সাথে দেখা করতে এসেছিলেন। ক্রান্তিমা, যিনি কাল এসেছিলেন তিনি আবার এসেছেন। আবার এসেছেন উনি? ওনাকে বলো আমি আসছি। ঠিক আছে। কিন্তু সেই মৃত্যু আমার হাতে নেই, আমি তোমাকে মারতেও পারবো না, সেটাও আমাদের দেবীর হাতেই। এবার উনি তোমাকে কেমন মৃত্যু দেবেন সেটা আমি জানি না। হ্যাঁ, এটা আমি তোমাকে বলতে পারি যে তুমি দেবীর পূজা আরাধনা করো, হয়তো তাতে উনি প্রসন্ন হয়ে তোমার উপকার করবেন। কিন্তু উনি ভয়ঙ্কর মৃত্যু দেবেন নাকি সাধারণ সেটা উনিই জানেন, আমি নয়। হে সন্তোষী মা, আমি কোথায় ফেঁসে গেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। কাল যে সময় আপনি এসেছিলেন আজও ঠিক সেই সময় এসেছেন। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার ক্রান্তিমা? আপনাকে যেন চিন্তিত মনে হচ্ছে। অসুর রাজ আর এইখানে? সেটা তো স্বাভাবিক, কারণ আমি তো বুঝতেই পারছি না যে কাল আমি যা দেখলাম সেটা কি স্বপ্ন ছিল না সত্যি। আপনার মনে যে ভ্রম রয়েছে, চলুন আজ আমি তার সম্পূর্ণ দূর করে দিচ্ছি। কি করে? আসুন আমার সাথে। অসুর রাজকে এখানে দেখে তো আমার ভীষণ আশ্চর্য লাগছে। এরা দুজনে একসঙ্গে সলা পরামর্শ করছে, তার মানে নিশ্চয়ই কোনো বিপদ আছে। আর সেটা কি তা আমি এই মহিলার উপর নজর রাখলেই বুঝতে পেরে যাব। কে জানে আজ আবার উনি কোথায় নিয়ে যাবেন। ম্যাডাম আর্য স্যার এখান থেকেই নিখোঁজ হয়েছিলেন? মঙ্গলা, সাবধানে ওঠো। কি হলো? ভয় পাচ্ছ কেন? কিছু দেখতে পেলে নাকি? সন্তোষী, এখানে তো শুধু আগের মতো জঙ্গলই দেখতে পাচ্ছি। তুমি কি কিছু দেখতে পেয়েছো? আমি যেটা দেখছি ওরা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছে না। কিছু না কাকা, আসলে বেশিক্ষণ গাড়িতে ঘোরার অভ্যাস নেই তো, তাই মাথা ঘুরছিল। আচ্ছা, আমার মনে হয় এখান থেকে যাওয়া উচিত। আর এখানে কি বা আছে? কিছুই তো নেই, চলুন যাই। একটা কাজ করো, তুমি ড্রাইভারের সাথে বাড়ি চলে যাও, আমরা এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমরা এখানেই থাকবো। আচ্ছা। সাবধানে যেও। মা,
মঙ্গলা এমন কিছু দেখেছে যা অন্য কেউ দেখতে পায়নি। আপনি সত্য বলছেন গোমাতা। ওর ভাব দেখে মনে হলো যে ও মিথ্যে বলছে। মনে হচ্ছে আসরিক শক্তিধারীরা ওই স্থানটিকে দেখতে পাচ্ছে, তাই ও ওখানে পালমিকাকে যেতে দেয়নি। কুম্ভককে শীঘ্রই সমস্ত সূত্রটির কথা জানাতে হবে। মর্তলোকে এরকম নৈতিক মায়া থাকা খুব আশ্চর্যজনক। সত্য বলেছেন দেবী আপনি। তবে এই সময় আমাদের এইটাই আশা করা উচিত, কুম্ভক যেন নিজের কাজে সফল হন। প্রণাম মা। মা, আমি ওই সূত্রটির কথা জানতে পেরেছি, যার সাহায্যে আমরা মর্তলোকে স্থাপিত মায়াটির বিনাশ করতে পারব। যারা আসরিক শক্তির অধিকারী তারা স্থানটিকে দেখতে পাচ্ছে। যদি এমনটা হয়ও দেবী, তাহলে কোন অসুর আমাদের সাহায্য করবে? আমার পুত্রী পালমিকা আমাদের সহায়তা করবে। আর্য স্যার, আপনি কোথায় গেলেন? কোথায় খুঁজবো আমি আপনাকে? আরে আর্য বাবা, আরে কোন জগতে হারিয়ে গেলে তুমি? বাবা, কোথায় খুঁজি তোমাকে? সন্তোষীর সংঘর্ষ আর খুব অল্প সময়ের জন্য হবে। ও পুত্রী পালমিকাকে যতটা প্রেম দিয়েছে, আজ সেই প্রেমই আর্যকে রক্ষা করবে। আমার প্রত্যেকটি কৌশল সফল হয়ে যেত, কিন্তু মর্তলোকে বানানো এই মায়ানগরীতে অনেক বিঘ্ন আসছে। ক্রান্তিমা, প্রণাম। ক্রান্তিমা এখানে? তাহলে কি এইসব ওনার ষড়যন্ত্র? আরে আরে আরে, কি করছো কি? তাহলে সব আপনি করেছেন? আরে সন্তোষীর অবস্থাটা দেখুন প্লিজ। ওর এই অবস্থার জন্য আপনিই দায়ী। ভয় পাওয়ার দরকার নেই, এখন ও আপনার গোলাম। হ্যাঁ, এই সব কিছু আমার ষড়যন্ত্র। কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে যে তুমি আর তোমার স্ত্রী সন্তোষী আমাকে কত অপমান করেছো? আমি তারই প্রতিশোধ নিচ্ছি। দেখো দেখো, তোমার স্ত্রী তোমাকে না দেখতে পেয়ে কত কষ্ট পাচ্ছে, কিন্তু ও তো জানেই না যে এবার তোমাদের মিলন তোমার মৃত্যুর পরেই হবে। এই অমাবস্যাতে আমি তোমাদের দুজনকে আহুতি দেব। তার আগে আমি তোমাকে মেরে ফেলবো। এই, গলা নিচু করে কথা বলো। আমার চিন্তা না করে তুমি নিজেরটা দেখো। যাও যাও, আর কিছুদিনই বেঁচে আছো তুমি। নিয়ে যাও একে। আমি তোমাকে ছাড়বো না ক্রান্তিমা। যা যা। পুত্রী পালমিকা, প্রণাম তপস্বিনী মা। তোমার আর্য আঙ্কেলকে পাওয়া যাচ্ছে না, তুমি কি ওনাকে খোঁজার প্রয়াস করবে না?
হ্যাঁ, আমি অবশ্যই ওনাকে খুঁজতে যাব। আমি নিশ্চয়ই যাব ওনাকে খুঁজতে। আমি তো স্বপ্ন দেখছিলাম, কিন্তু তপস্বিনী মা আদেশ দিয়েছেন আমাকে আঙ্কেলকে খুঁজতে যেতেই হবে। কিন্তু আমি ওনাকে কোথায় খুঁজবো? মঙ্গলা আন্টি, তাড়াতাড়ি বলো, তুমি আর্য আঙ্কেলকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি জানি না। আর এই সব তুমি আমায় কেন জিজ্ঞেস করছো? ছাড়ো আমায়। আমিও চাইলে তোমার গলা টিপে ধরতে পারি, কিন্তু তুমি দেবী পৌলমীর অংশ, তাই আমি আমার সীমা লঙ্ঘন করব না। ভালোভাবে বলে দাও, না হলে আমি তোমাকে ছাড়বো না। যদি মঙ্গলা ওকে সত্যিটা না বলে তাহলে পালমিকা আরো ক্রুদ্ধ হয়ে যাবে, আর যদিও ক্রুদ্ধ হয়ে যায় তাহলে ওর সমস্ত শক্তি বাইরে বেরিয়ে আসবে, আর পালমিকার ক্রোধকে সামলানো মঙ্গলার পক্ষে অসম্ভব। আমাকে শীঘ্রই মঙ্গলার কাছে সংবাদ পাঠাতে হবে। আমাকে ছাড়ো পালমিকা, আমি জানি না আর্য স্যার কোথায়। তুমি তাহলে ভালোভাবে বলবে না? দেখো তোমায় কি করি, দাঁড়াও। মঙ্গলা, পালমিকার সামনে সত্যিটা তুলে ধরো, না হলে ও তোমার প্রাণ নিয়ে নেবে। ওকে সত্যিটা বলে দাও, না হলে ওর ক্রোধ বেড়ে আগ্নেয়গিরির রূপ নেবে। পালমিকা, আমি তোমায় বলছি আর্য স্যার কোথায়। যতক্ষণ না তুমি সত্যিটা বলছো আমি তোমাকে নিচে নামাবো না। হ্যাঁ, আসলে আর্য স্যার ওখানে। এখন তুমি এখানেই থাকবে যতক্ষণ না আমি আর্য আঙ্কেলকে নিয়ে আসছি। এক পাও নড়বে না। আমারই রচনা আজ আমাকেই নিজের রূপ দেখাচ্ছে। এবার আমিও দেখব পুত্রী, যে তুমি কি করে ওই স্থানে পৌঁছাও। পুত্রী পালমিকা সত্যিটা জেনে গেছে। এবার ওই সন্তোষী স্বামীকে খুঁজে বের করতে পারবে। দেবী সন্তোষী, যার আদেশে মঙ্গলা কার্য করছে সে অবশ্যই পালমিকার কথা জেনে গেছে, অর্থাৎ ওর পথে অবশ্যই বাধা উৎপন্ন করবে। মাতা, এতক্ষণের সমস্ত গতিবিধি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা দেবী পৌলমীর রচিত ষড়যন্ত্র। তাই উনি অন্য কোনো বাধা উৎপন্ন করার পূর্বেই আমাকে কুম্ভকের সাহায্যে পালমিকাকে সেই স্থানে সাবধানে পৌঁছে দিতে হবে যেখানে আর্য আছে। দেবী, আপনি কুম্ভকের সঙ্গে যোগাযোগ করুন। মনে হচ্ছে কুম্ভকও ওই মায়ানগরীতেই আছে।
তাই আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি না। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আসুন মহারানী, অসুর রাজের আদেশ অনুসারে এখন আপনাকে অন্য জগতে প্রবেশ করতে হবে। এখন আমি মায়াবী জগতের বাইরে আছি। আমাকে যত দ্রুত সম্ভব দেবী সন্তোষী মাকেই পুরো ঘটনার ব্যাখ্যা করতে হবে। মনে হচ্ছে স্বয়ং দেবী সন্তোষী মা আমার সঙ্গে কথা বলতে চাইছেন। কুম্ভক, তোমাকে এক্ষুনি পালবিকা নামক মেয়েটিকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। আমি কোনো দেরি না করে আপনার এই কাজ সম্পূর্ণ করব, কিন্তু আপনি এখানকার ঘটনাটাও জানুন। কাল আমি যা দেখলাম সেটা স্বপ্ন ছিল না সত্যি? আপনার মনে যে ভ্রম রয়েছে, চলুন আজ আমি তার সম্পূর্ণ দূর করে দিচ্ছি। তাহলে এসব আপনি করছেন? ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখন ও আপনার গোলাম। হ্যাঁ, এই সব কিছু আমারই ষড়যন্ত্র। আমি আপনার আজ্ঞা এখনই পালন করছি। আমাকে শীঘ্রই ওকে আটকাতে হবে। পালমিকা, দাঁড়াও! যখন নিজের রচনা পথে বাধা উৎপন্ন করে তখন তাকে শেষ করতে হয়। আজ আমি তোমাকে শেষ করব পুত্রী। আমার নীতির সাথে বিরোধিতা করবার পরিণাম তোমাকে ভোগ করতেই হবে।